সোহাগ, ফরিদপুরের বাজার দর পরিস্থিতি কেমন একটু জানতে চাইছি। ধন্যবাদ লাইবা। আপনি যেমনটি বলছিলেন যে সবজির বাজারে স্থিতিশীল অবস্থা থাকলে কিন্তু অস্থির অবস্থা রয়েছে যে অন্যান্য বাজারে। আমি এই মুহূর্তে আছি ফরিদপুরের চক বাজারে, যেখানটাতে কিন্তু শীতকালীন যে সবজি রয়েছে সেই সবজি কিন্তু সয়লাভ, যার কারণে সবজির যে দাম সেটা কিন্তু বলা যায় যে ক্রেতাদের হাতের নাগালেই রয়েছে। আজকে টমেটো 40 টাকা, বাঁধাকপি 10 টাকা, শিম 30 টাকা, বেগুন 30 টাকা সহ সবকিছু যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে। তবে একটা কথা বলে রাখি যে অস্থির হয়ে উঠছে চালের বাজার। প্রতিদিনই কিন্তু 2-1 টাকা করে দাম বাড়ছে। গত 3 দিনের ব্যবধানে প্রতি বস্তায় চালের দাম বেড়েছে 40 টাকা করে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও যে মাছ মাংসের যে বাজার রয়েছে সেই বাজারগুলো কিন্তু আমরা জেনেছি যে দাম কিছুটা মাছের দাম সহনীয় অবস্থায় থাকলেও মাংসের দাম কিন্তু অনেকটাই অস্থির। গরুর মাংস 750 টাকা, খাসি 1200 টাকা এবং যে মুরগি সোনালী মুরগি সেটা হলো 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ করে এই দাম বৃদ্ধিতে কিন্তু ক্রেতা সাধারণের মনে অনেকটাই ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছিলেন যে দীর্ঘদিন ধরে বাজার মনিটরিং এর ব্যবস্থা না থাকার কারণেই এই ধরনের অস্থির অবস্থা বিরাজ করছে। তারা বলছিলেন প্রশাসনের পক্ষ থেকে যদি অতি দ্রুত এই বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হয় সেই ক্ষেত্রে দাম কিছুটা হলেও সহনীয় পর্যায়ে আসবে, এমনটা কিন্তু তারা প্রত্যাশা করছিলেন। তো এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ সংবাদ। ফিরে যাবে স্টুডিওতে আপনার কাছে লাইভা।